মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে কটা বাজে এখন 11টা 11:30 বাজছে। তো আমি বারবার এদিকে তাকিয়ে কথা বলছি, আমার এদিকে তাকিয়ে কথা বলতে হবে। এখন হচ্ছে সকালবেলা চা খাবো, আর চায়ের সাথে খাবো হচ্ছে লুচি। তো চলো খাই, তারপর সারাদিন কী কী করছি তোমরা দেখতেই পাবে। চলো। আচ্ছা, সকাল সকাল চা না খেলে তোমাদের কার কার ঘুম ভাঙে বলো তো? আমাদের তো কারোর ঘুম ভাঙেই না, আমার তো বিশেষ করে ঘুম ভাঙে না চা না খেলে সকালবেলা। তো বসে পড়েছি, দেখতেই পাচ্ছ মায়ের সাথে বসে বসে চা খাচ্ছি, আর আমার বোন তো ঘুম থেকে ওঠেই না। আর এইখানে বাবানের সাথে অ্যাকচুয়ালি ওর চোখে যে জিনিসটা আছে তোমরা দেখতে পাবে, এখন হয়তো তোমরা দেখতে পাবে না, একটু পর ভিডিও করছি তো তোমরা দেখতেই পাবে যে ওর চোখে একটা মানে হয়েছে, টিক্স কামড়ে দেওয়ার কারণে নাকি একটা অসুখ, মানে কি হয়েছে, একটা টিউমার না কেমন একটা বেরিয়েছে। তো সেই কারণেই ডাক্তার দেখানো হচ্ছে, ট্রিটমেন্ট চলছে, ওর কোনো অসুবিধা নেই। আর এই চোখের ড্রপটা দিয়ে দিলাম, সারাদিনে 4বার দিতে হবে, তো ওই জন্য সকালবেলা ওই দেখো, হয়তো একটু দেখে বুঝতে পারছো ওইটুকু বাচ্চা কষ্টও পাচ্ছে, দেখেও মায়া লাগে মুখটা দেখেও। আর তোমরা যদি জানতে চাও কোনোদিন ওর গল্প, বলবো কি করে ও আমাদের বাড়িতে এলো। ওকে কিন্তু আমরা কিনেও আনিনি, কোনোভাবেই আনিনি, কিভাবে এসছে না এসছে তোমরা যদি জানতে চাও তোমাদেরকে অবশ্যই বলবো, ঠিক আছে? তোমরা কিন্তু জানাবে, হ্যাঁ, যদি জানতে চাও তাহলে জানিও, তাহলেই বলবো, না হলে বলবো না, ঠিক আছে? যে ওকে আমরা কিভাবে পেয়েছি না পেয়েছি। আর ও খুব ভালো, খুব ইনোসেন্ট, মুখটা দেখে বুঝতেই পারছো আমাদের ছোট্ট ছোনা। তো খুব খুব ভাল লাগে। আর ওর কি ব্রিড সেটাও তোমরা কেউ জিজ্ঞেস করো না, কারণ আমরা কেউ জানি না ওর কি ব্রিড, ঠিক আছে? তো তোমাদের হাই করে দিচ্ছে, তোমরাও হাই করে দাও আমার বাবানকে, ঠিক আছে? তো এবার হচ্ছে ওকে একটুখানি যে সারাদিনের ট্রিটমেন্টটা চলে সেই ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে, মানে টিক্সের কারণেই যদি কোনোভাবে ও বাইরে থেকে না আসে। আর আমরা তো রাস্তায় গেলেই প্রচণ্ড মানে বাচ্চা কাচ্চাদের ভালো লাগে, মানে ওদের কাছাকাছি ওরা আসলেই, আমাদের বাড়ির সামনে কয়েকটা বাচ্চা কাচ্চা আছে, ওরা আমাদেরকে দেখলেই আমাদের গায়ে ওঠে। তো সেই কারণেই হয়তো কোনো কারণে আমাদের গায়ে হয়তো কোনো কারণে কোনো টিক্স চলে এসেছিলো, সেই টিক্সটাই ওকে কামড়ে দেওয়ার কারণে ওর চোখে এই প্রবলেমটা দেখা দিয়েছে। তো সেই কারণে ডাক্তার কয়েকটা জিনিস দিয়েছে, অয়েল দিয়েছে মাসাজ করার জন্য। এই যে পুরো বডিতে এখন যেটা দেখছো তোমরা সেইটাই করা হচ্ছে। আর ওর যাতে মুখ না লেগে যায় সেই কারণে বলেছে যে অয়েলটা দিয়ে জল ভিজে ন্যাকড়া দিয়ে মুছিয়ে দিতে। তো আমরা ওয়েট টিস্যু দিয়ে মুছিয়ে দিচ্ছি ওকে, ভিজে ন্যাকড়া দিয়ে আর মুছাই না, কারণ বাচ্চা তো ঠান্ডা লেগে যাবে। চান করাতেও বারণ করে দিয়েছে, পুরোপুরি চান করানো বারণ। আমরা এই অয়েলটা স্প্রে করে তারপরে আবার এই শ্যাম্পুটা দেখতে পাচ্ছ, শ্যাম্পুটা দিয়ে গাটা মুছিয়ে দিচ্ছি, যাতে একদমই 1 মাস, মোটামুটি 1 মাস না, 1 মাস হয়ে গেল, আগের মাসে চান করানো হয়েছে, তো এই মাসে চান করানো হয়নি। আর ওর বয়স কত সেটাও আমি এখন বলছি না, ঠিক আছে? বয়সটাও যদি জানতে চাও সেটাও বলে, বয়সটাও বলবো, ঠিক আছে? একদম নিউ মেম্বার আমাদের বাড়িতে, ঠিক আছে? আমাদের খুব ইচ্ছে ছিল, তো ভগবানের দয়ায় ভগবান একটা আমাদের ঘরে পাঠিয়ে দিয়েছে, বাচ্চা বেবি একটা। আমাদের খুব আদরের, ও সবার সব থেকে ভালোবাসে হচ্ছে মাকে, জানো তো? ও মাকে ছাড়া কিচ্ছু জানে না, ও মাকে না দেখতে পেলে কাঁদবে, চেল্লাবে। আমরা যদি থাকিও, ওর মাকে, আমার মাকে দরকারি। দেখছো কেমন লাগছে বলো? পুরো ফ্রেশ হয়ে গেছে একদম, পুরোপুরি একদম স্প্রে ট্রে করে সকাল সকাল মাম্মা ওকে ফ্রেশ করে দিয়েছে, ওষুধ খাইয়ে দিয়েছে, পুরো অয়েল স্প্রে করে দিয়েছে, শ্যাম্পু স্প্রে করে দিয়েছে, পুরো ফ্রেশ হয়ে গেছে। তোমাদের একটা করে হামি দিচ্ছে, তোমরা ওর হামি নিয়ে নাও, আর তোমরা ওকে একটা করে হামি দিয়ে দাও। আর খুব খুব আশীর্বাদ করো ও যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, আমার ছোনা ছেলে, আমার ছোনা বাচ্চা। হ্যাঁ। আচ্ছা, তুমি ওষুধ খেতে ভালোবাসো বাবান? ও বাবান, বাবান, ওষুধ, তোমরা কি ওষুধ খেতে ভালোবাসো? আমার বাবান ওষুধ খেতে ভালোবাসে, এই দেখো, এই দেখো ওষুধ খাবে বাবান, আমার ওষুধ খাবে, দেখছো ওষুধ খাওয়ার জন্য কেমন করছে? নাও দাও ওষুধটা দাও, দেখি তো কেমন খায়। এই দেখো আমার বাবান কত ভালো, গুড বাই, গুড বাই, ওষুধ খেয়ে নেয় বাবান। এদিকে তাকা, দেখি একটু। দুপুরের খাবার দেখো হয়েছে হচ্ছে লোটে মাছ, আর হচ্ছে কাঁকরোল আলু দিয়ে ভাজা, অলরেডি আমি নিয়েও নিয়েছি, ভুলে গেছিলাম ভিডিও করছি। আর এদিকে হচ্ছে সোয়াবিন দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল, পাতলা না কষা কষা করে ঝোল হয়েছে, ব্যাস। আর নিয়েছি লঙ্কা, আমি ঝাল খেতে ভালোবাসি তাই লঙ্কা নিয়েছি, আর লেবু। তো এখন হচ্ছে এখানটার অবস্থাটা তোমাদেরকে একবার দেখাই, তারা সি, এখানটার অবস্থাটা দেখতে পাচ্ছ? এইখানটা, এইখানটা, এই দিকটা তবু ঠিক আছে, পরিষ্কার আছে। এইখানটা একবার অবস্থাটা একবার দেখে নাও, হ্যাঁ, দেখে নিয়েছো? এবার আমি এগুলো এখন ঠিক করব। সরি, আমি খালি এদিকে থেকে কথা বলছি, আমি এদিকে থেকে কথা বলবো। এবার আমি এখন ঠিক করব। এই আমি খেয়ে দিয়ে উঠলাম,
পুরোটা এখন আমাকে পরিষ্কার করতে হবে। এখন বাজে হচ্ছে 3:30, তারপরে হচ্ছে আমি এখন এগুলো করতে করতে বাজবে হচ্ছে 4:30। 4:30 বাজার পর তারপরে আবার হচ্ছে আমি কাজে বসবো। আমার কাজ এখনো পেন্ডিং আছে, কাজ কমপ্লিট হবে মিনিমাম এখন 5টা বাজবে আমার ফ্রেশ হতে, মানে সব কিছু করে কাজ কমপ্লিট করে একটু শুতে 5টা বাজবে মিনিমাম। কাজ করে এইগুলো করে সংসারের কাজ করে তারপর আমি নিজের অফিসের কাজ করে তারপর, ঠিক আছে? তো চলো, এখন কোনো কথা বলতে পারছি না, এখন সব পরিষ্কার করে নিই, তারপর আবার তোমাদেরকে দেখাবো। এই দেখো সব পরিষ্কার করা হয়ে গেছে ফাইনালি। কি অবস্থা ছিল, এই যে সব একদম চকচকে করে ফেলেছি পরিষ্কার করে। এদিকটাও পুরো পরিষ্কার। আমার কাজ মোটামুটি এইটুকুটা পুরোটা ডান হয়ে গেছে, এইটুকুটা পুরোটা ডান হয়ে গেছে। অফিস এই কাজগুলো তো সব মিটে গেছে। এবার হচ্ছে বাদবাকি যে কাজটা আছে আমার, ওই কাজটা পেন্ডিং আছে যেটা, সেটা করব। করার পরে তারপরে এবার আমি একটুখানি ঘুমোবো মানে শোবো। তারপরে আবার মিটিং আছে, অফিসে মিটিং হবে 7টা থেকে। তারপরে আবার উঠে চা করবো, তখন তো দেখতেই পাবে, ঠিক আছে? এখন এই অবধি সব আছে। এবার হ্যাঁ, আমি ফ্রেশ হইনি, মানে চান করিনি এখনো পর্যন্ত। এই বোন গেছে চান করতে, আমি তারপর যাবো চান করতে। চান করব, তারপরে একটুখানি শোবো, ব্যাস, ঠিক আছে? তো আবার পরে আসছি। এখন আপাতত এইটুকুই থাক, ঠিক আছে? সন্ধেবেলা বসে পড়েছি আবার চা নিয়ে। সকালবেলা দেখলে মায়ের সাথে বসেছি, সন্ধেবেলা অ্যাকচুয়ালি কথা বলতে বলতে আমরা কিছু একটা কাজ করছিলাম, করতে করতে মায়ের চাকা হয়ে গেছে, তাই মাকে আর দেখালাম না। আর তোমরা কি কিছু লক্ষ্য করতে পারছো? দেখতে পাচ্ছো কি ঘটনাটাই না আমি ঘটিয়েছি? হ্যাঁ, কি ঘটনাটা আমি ঘটিয়েছি তোমরা হয়তো বুঝতে পারছো না, আর আমিও বলবো না তোমরা যদি না কেউ বুঝতে পারো। আমার নিজের দেখে নিজেরই হাসি পাচ্ছে। যাই হোক, আমরা কি কারণে হাসছি তা জানি না, কিন্তু আমরা হাসছি বুঝতে পারছি। চা খেতে খেতে হাসছি, ক্যামেরার দিকে তাকাচ্ছি আর হাসছি, দেখো। হ্যাঁ, ওই কারণেই হাসছি। এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ সেই কারণেই আমরা হাসছি, কিন্তু আমি বলবো না। আমার লজ্জাজনক ব্যাপার হচ্ছে, আমার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে যদি আমি এইসব করতে যাই, এইসব বলতে যাই, ঠিক আছে? তারপরে আবার চাটা খেয়ে 9টা বেজেছে। 9টার পরে আমরা একটুখানি বেরিয়েছিলাম ঘুরতে। আর কি কারণে যেখানে বাজি পোড়ানো হচ্ছিল তা জানি না, কিন্তু বাজি পোড়ানো হচ্ছিল দেখে আমি একটু ভিডিও করে নিলাম, দেখতেও ভালো লাগছিল। ওই হয় না যে এই সময় তো আনএক্সপেক্টেড না বাজি পড়ানোটা, হঠাৎ করে দেখলাম কেউ বাজি পড়েছে, তাই আমি একটু ভিডিও করে নিলাম, তোমরাও একটু দেখে নিলে। আবার রাত্রিবেলা চলে এসেছি, এই দেখো আবার আমার বাবানকে একটু ওষুধ খাওয়াচ্ছি। ওর তো সারাদিন ওষুধ চলে, আর তোমরা সেটা দেখতেই পাচ্ছ, টাইমিং ওষুধ দেওয়াটা খুবই ম্যান্ডেটারি। আর তোমাদের যেটা বলছিলাম, ওষুধ খেতেও খুবই ভালোবাসে, জলও লাগে না, কিছু লাগে না, এমনি ওষুধ দেবো ও খেয়ে নেবে, দেখতে পেলে। আর এই সময় তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার একটা কারণ আছে। কারণটা হচ্ছে তোমরা আমার সামনে যে ব্লিঙ্কিটের এই ব্যাগটা দেখতে পাচ্ছ, ওই ব্যাগের মধ্যে কয়েকটা জিনিস কিনেছি। তো কি কি কিনেছি সেগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করবো বলেই একটু বসেছি, ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? তো চলো দেখাই তোমাদেরকে। অ্যাকচুয়ালি আমরা মানে আজ কয়েকটা জিনিস কিনেছি। কি কি জিনিস কিনেছি, দরকারি জিনিস ছাড়া তো আমরা কিনি না খুব একটা, তো দরকারি জিনিসগুলোই কিনেছিলাম। তো চলো দেখে নাও কি কি কিনেছি আজকে আমরা। সামনে তো ব্লিঙ্কিট থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছি আজকে, মানে যেগুলো দরকারি, আমরা যেগুলো ইউজ করি ডেইলি বেসিসে, তো ডেইলি বেসিসে যেগুলো ইউজ করি তো সেইগুলোই আমি অর্ডার করেছি। কি কিনেছি সেগুলো দেখাচ্ছি। ফার্স্ট দেখাচ্ছি হচ্ছে, ও একটা জিনিস দিতে ভুলে গেছিলাম। এটা অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলা অর্ডার করেছিলাম, তো এইভাবেই পড়েছিল, কিন্তু কয়েকটা জিনিস আমরা বার করে দেখেছিলাম বলে এদিকে দিয়ে চলে গেছিলো, আবার আমরা একসাথে করে নিয়েছি। তো যাই হোক দেখাচ্ছি, ওকে ছেড়ে দিতে পারবো, আসতে পারবো। এটা হচ্ছে ক্রিম একটা অর্ডার করেছি, নিভিয়া কাছে আর নিয়ে ময়েশ্চারাইজার, নিভিয়ার একটা ময়েশ্চারাইজার অর্ডার করেছি। কি ধুলো, পরিষ্কার করেও যাই, ঠিক করে দেয়। এটা হচ্ছে একটাই ছিল, নিয়েছি। এটা হচ্ছে ভিটামিন ই আছে এর মধ্যে, তাই জন্য নিয়েছি। যেহেতু আমাদের মুরগি কিছু স্যুট করে না দেখে শুনে, তাও এটা জানি না স্যুট করবে কিনা, তাও নিয়ে নিচ্ছি। আর একটা শ্যাম্পু অর্ডার করেছি, শ্যাম্পু। এটা অ্যাকচুয়ালি বড়টা অর্ডার করছিলাম, কিন্তু বড় ফাইলটা পেলাম না, ওই জন্য এইটা অর্ডার করতে হলো। হ্যাঁ, ওই অতই নে, তুই যা। হ্যাঁ, কিছু আছে, কিছু পেলি? ও বিস্কুট। অ্যাকচুয়ালি ও কিসের জন্য এরকম করছে আমি দেখাচ্ছি। এই যে এটা অর্ডার করিনি, এটা আমরা বেরিয়েছিলাম, বিস্কুট শেষ করে নিয়ে এসেছি। এটার জন্য এরকম করছে, এটার জন্য এরকম করছে তো। হ্যাঁ, ও এটার জন্য এরকম করছে। যাই হোক, এটা সরিয়ে দাও। আর একটা এটা আমি ইনস্টাগ্রামে খুব দেখলাম, ভাইরাল। হ্যাঁ, ইনস্টাগ্রামে খুব ভাইরাল দেখলাম, তো সেই কারণে ভাইরাল প্রোডাক্ট এই ফার্স্ট টাইম কিছু অর্ডার করলাম ফার্স্ট টাইম। তো এটা ইউজ করে দেখি কিরকম, ভালো কিনা।
আর একটা ভিউয়ার্স অর্ডার করেছি। আর আমাদের এত কিছু কেনার কারণে আমাদেরকে ফ্রি দিয়েছে একটা জয়ের ফেস ওয়াশ। ঠিক আছে, এটা আমি কাটিনি, এখন কাটছি, দেখি কিরকম। সেরকম আর কি ইউজ করেছি, ক্রিমটার গন্ধটা খুব ভালো, এবার কতটা এফেক্টিভ সেটা জানি না। একদম ছোট একটা দেখি উপটানের একটা ফেস ওয়াশ দিয়েছে। ট্যান রিমুভাল, আবার দেখি কতটা ট্যান রিমুভ হয়। হ্যাঁ, দেখি এইটুকু ফাইলে কতটা ট্যান রিমুভ হয়। আর ওষুধের দোকানে গেছিলাম, 2 টাকা ফেরত দেয়নি, তাই জন্য আমরা এর মধ্যে নিয়ে নিচ্ছি সব। ঠিক আছে, এই যে দুটো হাজমোলা লজেন্স, দুটো হাজমোলা লজেন্স দিয়েছে, ব্যাস। এই কটা হচ্ছে আজকে আমরা কিনেছি, মানে আজকে কেনাকাটা এইটুকু হয়েছে। ঠিক আছে, আবার যদি কিছু কেনাকাটা করি আবার পরে দেখাও। ঠিক আছে, এখন আপাতত অনেক কাজ আছে, এগুলো ছেড়ে এখন রুটি বানাবো, খাবো রাত্রিবেলা। ঠিক আছে, চলো দেখি কি করি। এখন বিস্কুটটা ঢালছে, এই যে রিও আমাদের জ্বালাতে চলে এসছে অ্যাজ ইউজুয়াল বিস্কুটের গন্ধে। এই যে এই বিস্কুটটা দেখছি সব দোকানে খুব বিক্রি হচ্ছে, জানো মা, ওই জন্য নিয়ে এলাম, দেখি কেমন খেতে। আমাকে একটা দেবে দিদুমা? দিদুমা এটা ধরবে না, লাল কৌটোটা কর। ধরবে, এটা ঠিক করে রাখলেই ধরবে, তুমি রাখতে পারো না, আমি রেখে দেবো। না না, টুটু লজেন্সগুলো মুখ দেবে। রাত্রি এখন বাজে হচ্ছে 11টা, কটা বাজে এখন? 11:45 বাজে। আর এখন বানাচ্ছি আমি রুটি। ঠিক আছে, তো এখন বানাবো রুটি। রুটিটা হচ্ছে শুধুমাত্র মায়ের জন্যে, রুটিটা শুধুমাত্র মায়ের জন্য হচ্ছে, আর আমরা খাবো হচ্ছে ভাত। আর ভাল লাগছে না, সারাদিন কাজ 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 কাজ। সকাল 9:30টার সময় উঠি, তারপর উঠে থেকে একটার পর একটা, তোমরা তো দেখতেই পাচ্ছ, তাও সবটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। চেষ্টা করবো সবটা শেয়ার করার, কিন্তু করা হচ্ছে না, টাইম পাচ্ছি না। ঠিক আছে, তো আর কি, এটাই। আর এখানে অ্যাকচুয়ালি ক্যামেরা সেট করার জায়গা নেই, তো আমাকে এইভাবেই করতে হচ্ছে। রুটি হয়ে গেছে আমার, ডান। এবার একটা ক্যামেরা সেট। আমি রুটিটা ভালো বেলতে পারি, ভালো মাখতেও পারি, কিন্তু ভালো শিখতে পারি না। আমি সব কিছু ভালো করতে পারবো, কিন্তু রুটি ভালো শিখতে পারবো না। দেখতে পাচ্ছ কেমন হয়েছে? এদিকটা তো মনে হচ্ছে দেখে ভালো, এই দেখো পুড়ে গেছে এদিকটা। এত গরম লাগছে। তোমাদের ওখানে কারা কারা কোথা থেকে দেখছো আমি তো জানি না, কিন্তু অ্যাকচুয়ালি আমি এই সময়টা একটু টাইম পাচ্ছি কথা বলার জন্য। সারাদিন তো আমি কথা বলার টাইমই পাই না, ইভেন আমি নিজের জন্য টাইম বের করতে পারি না। ঠিক আছে, তো রিলস টিলস তো আমার বানানো ছেড়েই দাও, হয়ই না। আর এই রাত্রিবেলার টাইমটায় আমি একটুখানি ফ্রি হই। এই ধরো মোটামুটি 9টা থেকে ফ্রি হয়ে যাই, 9টার সময় একটুখানি বেরোই, তারপরে 9টার সময় একটুখানি বেরোই, তারপর থেকে ফ্রি। লোকে ভাববে আমি পাগল, 12টার সময় রান্না করছি, কিন্তু আর অ্যাকচুয়ালি আমার রাত্রিবেলা রান্না করতে না খুব ভালো লাগে। এই রুটিটা তাও একটুখানি ফুলেছে। এবার আমাকে বেলতে হবে। কিরমভাবে রুটি বেলতে হয়ে গেছে রুটি। বেলতে আমি ভালোই পারি। আজকে সারাদিন তো এরমভাবেই গেল। তোমাদের কার কি ভালো লাগলো আমি জানি না, তাও চেষ্টা করলাম। বিগত অনেক বছর পর আবার ভিডিও করলাম, পুরো দিনের একটা ব্লগ দিলাম, লং ভিডিও দিলাম একটা। হয়ে গেছে আমার বেলা, তো
চলো এই কটা রুটি আছে, বেলে ভেজে নিই। ছোটো মা দিদি লেরু লেরু পেলাম হচ্ছে লেরু। রাত্রের খাবার নিয়ে নিয়েছি, সকালে সোয়াবিন আলু তরকারিটাই আছে, একটু ডিম ভেজে নিয়েছি। অবস্থা খুব খারাপ, ঘেমে টেমে গেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব 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 ভালো থেকো, ঠিক আছে? তো টাটা, আজকের মতো গুড নাইট, আবার দেখা হবে কালকে। গুড নাইট।